জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে আশ্রম সংবাদ। এই আশ্রম সংবাদে দেওঘরের বিভিন্ন সংবাদ এই ভিডিওতে আমরা ইষ্ট প্রসঙ্গে জেনে নেব। গত মাসের আলোচনা পত্রিকায় আলোচনায় বিভিন্ন সংবাদ আশ্রম সংবাদে প্রকাশিত হয়েছে, তার থেকেই প্রায় 10টির মতো সংবাদ আজ এই ইষ্ট প্রসঙ্গে জেনে নেব। গত 15ই মার্চ শুক্রবার পূজনীয় সিপাহীদা সৎসঙ্গ দেওঘর থেকে রওনা হয়ে পাকুড় সৎসঙ্গ কেন্দ্র, ফারাক্কা সৎসঙ্গ কেন্দ্র, তেলদা সৎসঙ্গ কেন্দ্র ও মাল্লারপুর সৎসঙ্গ কেন্দ্র উদ্বোধন করে রাত্রিবাস করেন বোলপুর সৎসঙ্গ ঠাকুর বাড়িতে। 18ই মার্চ শনিবার বোলপুর সৎসঙ্গ ঠাকুরবাড়ি ও বঙ্গছত্র সৎসঙ্গ কেন্দ্র উদ্বোধন করে দেওঘর প্রত্যাবর্তন করেন। দেশের নানা প্রান্ত থেকে আগত সাধু স্বজন, রাজা, সমাজের জ্ঞানীগুণী ব্যক্তিরা, প্রশাসনের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিগণ প্রায়ই আশ্রমে আসেন। তারা আশ্রমের পুণ্যপীঠগুলি পরিদর্শন ও প্রণাম করে আচার্যদেবের সান্নিধ্যে এসে দর্শন, প্রণাম ও বাক্যালাপ করে সন্তুষ্ট হন। গত 20শে মার্চ দীঘাস্থিত রামকৃষ্ণ মিশনের স্বামী আত্মবোধনানন্দের পরিচালনায় 18 থেকে 20 জনের একটি দল দেশের নানা স্থান পরিক্রমাকালীন সৎসঙ্গ দেওঘরে এসে পৌঁছান। আচার্যদেবের আতিথেয়তায় তাঁরা সবিশেষ তৃপ্ত হন। গত 28শে মার্চ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী অমিতাভ কুণ্ডু আচার্যদেবের সান্নিধ্য লাভে আগ্রহী হয়ে আশ্রমে আসেন। আশ্রম দর্শন ও আচার্যদেবের সাথে বাক্যালাপ করে সন্তুষ্টি লাভ করেন। গত 30শে মার্চ আশ্রম দর্শনে আসেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের প্রাক্তন ডিন চন্দ্রিকা বসু মজুমদার, ত্রিপুরার বিশিষ্ট শিশু চিকিৎসক ও প্রাবন্ধিক ডক্টর নীলরতন মজুমদার, ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান শ্রী স্বপন চন্দ্র দাস। ওনারা সকলে আশ্রম পরিদর্শনের পর আচার্যদেবের সাথে নানা বিষয়ে আলাপাদি করে আনন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন। গত 31শে মার্চ আশ্রমে আসেন হিমাচল প্রদেশের কুলু মানালির রাজা শ্রী মহেশ্বর সিং। তার সাথে ছিলেন শ্রী তেজা ভরদ্বাজ ও শ্রী সুন্দর সিং। রাজা মহোদয় আচার্যদেবকে তাঁদের দেশীয় টুপি ও উত্তরীয় প্রদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। দুদিন ধরে এই বিশেষ অতিথিরা আচার্যদেবের সান্নিধ্যে অবস্থানকালে সমস্যাপীড়িত অগণিত মানুষের আবেদন নিবেদন এবং আচার্যদেবের সহজ সমাধানপ্রসূ বাক্যালাপ তাঁদের বিস্মিত ও মুগ্ধ করে তোলে। 1 এপ্রিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিমবঙ্গ শাখার শ্রী অদত্ত চরণ দাস শ্রী শ্রী ঠাকুরের লীলাধামে এসে আচার্যদেবের দর্শন ও বাক্যালাপ করেন। গত 6 এপ্রিল আশ্রম দর্শনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক, মিনিস্টার অফ স্টেট ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। শ্রী প্রামাণিক আচার্যদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। আশ্রমের বিভিন্ন স্থানে পরিবর্ধনের কাজ চলছে। কিছুদিন আগে আচার্যদেব অনুসন্ধিৎসু সভাস্থলটি পরিবর্তনের সিদ্ধান্ত নেন। গত 29শে মার্চ অনুসন্ধিৎসু সভা নতুন গৃহে স্থানান্তরিত হয়েছে। উপাসনা গৃহের সম্মুখ ভাগ থেকে ঠাকুরবাড়ির মুখ্য প্রবেশদ্বার পর্যন্ত রাস্তাটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আশ্রম সংবাদে এই তথ্যগুলি আমরা জেনে নিলাম, আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।